হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বালানেট। বং বালানেটে আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমাদের নিউট্রিশনের ওপর আজকের ভিডিওটা। তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে এবং পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন সাবজেক্টটা রয়েছে তাদের জন্য এই ভিডিও। তোমাদের বিগত 6 বছরে কী ধরনের এমসিকিউজ এসেছে সেই সমস্ত এমসিকিউজ উত্তর সহ আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যদি নিউট্রিশনের ওপর এরকম সাজেশন সিরিজের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের জন্য বায়োলজি এবং নিউট্রিশন থেকে এরকম নতুন নতুন সাজেশন সিরিজের ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওগুলো থেকে যদি তোমরা সমস্তটা ফলো করো তোমরা কিন্তু কোশ্চেন অনেক কমন পাবে তোমাদের এইচএস পরীক্ষাতে। সেই জন্য তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভিডিওটা। দেখো প্রথম যে এটা রয়েছে, প্রথম যে কোশ্চেনটা রয়েছে এটা 2024-এর কোশ্চেন। 2024-এর কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। আজকে শুধু এমসিকিউসগুলো তোমাদেরকে সলভ করাচ্ছি, পরের ভিডিওতে তোমাদের এসএকিউগুলো সলভ করিয়ে দেবো। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়সসীমা কত? এটা হয়ে যাবে অপশান বি, এটা 6 থেকে 14 বছর। নেক্সট রয়েছে জন্ম মুহূর্তে গড় ভারতীয় শিশুর দৈহিক ওজন যা হয় সেটা কি হবে? 2.5 থেকে 3 কেজি, অর্থাৎ 2.5 থেকে 3 কেজি। এরপরে রয়েছে দেখো উৎসেচকের প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে কি বলা হয়? প্রোস্থেটিক গ্রুপ বলা হয়। বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহের উদযাপন কবে করা হয়? এটা হয়ে যাবে 1 থেকে 7ই আগস্ট 2001। অপশান ডেটটা হয়ে যাবে সঠিক আনসার। এর পরেরটা রয়েছে দেখো বাজারে খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্ক স্কিমটি কি? এটা হবে আগমার্ক। অপশান সি এটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কোনটি লালারসের জৈব উপাদান? এখানে যে সঠিক অপশান হয়ে যাবে লাইসোজাইম। অপশান সি এটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থ কোনটি? এখানে যে সঠিক অপশান হয়ে যাবে মনোসোডিয়াম গ্লুটামেট। অপশান ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো সোডিয়াম গ্লাইকোলেট কি? সোডিয়াম গ্লাইকোলেট হলো এক ধরনের পিত্ত লবণ। নেক্সট রয়েছে খাদ্য সমীক্ষার মেয়াদ কতদিন? 7 দিন। অপশান এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো তোমাদের লোহার শোষণ বাড়াবার জন্য কোন অ্যাসিডের পরিমাণ বাড়ানো দরকার? এখানে যে সঠিক অপশান হয়ে যাবে অপশান বি, এটা অ্যাসকর্বিক অ্যাসিড। এটার অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম ভিটামিন সি। নেক্সট রয়েছে দেখো খাদ্যমূল্য তালিকা বা ফুড ভ্যালু টেবিল ব্যবহারের ক্ষেত্রে কোনটি জানা আবশ্যক? এখানে যে অপশানটা সঠিক হয়ে যাবে অপশান এটা বিনিময় তালিকা। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে গ্যাস্ট্রিন খরিত হয় পাকস্থলীর ড্যাশ থেকে? এখানে যেটা সঠিক অপশান হয়ে যাবে আর্জেন্টাফিন কোষ থেকে। নেক্সট রয়েছে দেখো গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোন, এটা হয়ে যাবে গ্লুকাগন। ডিএইচএস শিশুদের জন্য বিশেষ প্রয়োজনীয় কারণ এটি শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ভারতে মাল্টিপারপাস ফুড প্রস্তুতি হয় যে সংস্থাতে, সে সংস্থার নাম কি? সিএফটিআরআই। নেক্সট রয়েছে যে রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয়, এটা হয়ে যাবে গেঁটেবাত। অপশন সি এরটা। নেক্সট রয়েছে দেখো ব্রাইন হলো ব্রাইন কি? এটা হয়ে যাবে লবণ জল। অপশন বি এরটা। নেক্সট রয়েছে দেখো কোলিওনাইসিয়া রোগটি ড্যাশের অভাবজনিত রোগ, এটা হয়ে যাবে অপশন বি এটা লৌহ। এর পরের কোশ্চেন রয়েছে দেখো পুষ্টি শিক্ষা হলো অপুষ্টি নিবারণের একটি সুপরিকল্পিত মুখ্য প্রক্রিয়া, এটা প্রকাশ করেছিলেন কোন সংস্থা? এটা হয়ে যাবে ইউনিসেফ। অপশন সি এরটা। নেক্সট রয়েছে দেখো ছেদক দাঁতের মোট সংখ্যা কতগুলো? এখানে যেটা সঠিক অপশন হবে 4টা, এখানে অপশনগুলো ভুল দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে দেখো ফলের রসে চকের গুঁড়োর মতো সাদা পদার্থ সৃষ্টির জন্য দায়ী ছত্রাক। অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার। আচ্ছা তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি কোনো আনসার কনফিউশন থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের কনফিউশনটা দূর করে দেবো, বা আমার যদি ভুল থাকে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো এর পরে রয়েছে দেখো তাড়াতাড়ি বলছি তো ভুল হয়ে যেতে পারে। তো এটা ছিল তোমাদের 2024-এর যতগুলো কোয়েশ্চেন, মানে এমসিকিউস কোশ্চেন। এরপরে চলো দেখি 2023-এর কোশ্চেন কি কি ছিল। দেখো 2023-এর কোশ্চেনগুলো দেখো প্রথম কোশ্চেন রয়েছে লালারসের উৎসেচক।
এর মধ্যে কোনটা লালারসের উৎসেচক? এটা হয়ে যাবে টাইলিন। অপশন এটা, টাইলিন সিদ্ধ শ্বেতসারের উপর কাজ করে, মানে টাইলিনের সাবস্ট্রেট হচ্ছে সিদ্ধ শ্বেতসার। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে কোনটা? এটা হয়ে যাবে অপশন বি, এটা গ্লুকাগন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, গ্লুকোজ শোষণে সাহায্যকারী খনিজ লবণটি কোনটি? এটা হয়ে যাবে সোডিয়াম। অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কার্বক্সিল বর্গ অপসারণ করতে অ্যামিনো অ্যাসিড থেকে কি অপসারণ করা হয়? এখানে কার্বক্সিল বর্গ যখন অপসারণ করবে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ করা হবে। এই যে প্রক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। এর পরের প্রশ্ন রয়েছে দেখো, আর কিউ যখন 1 হয় তখন প্রতি লিটার অক্সিজেনে উৎপন্ন শক্তির মান কত হবে? এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা 5.058 ক্যালোরি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, শিশুর মানসিক সুস্থতার জন্য মায়ের খাদ্যে কি থাকা প্রয়োজন? এখানে যেটা হবে আয়োডিন। অপশন ডি এরটা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে, টিটানি নামক অতিপুষ্টিজনিত যে ত্রুটি খাদ্য উপাদানের আধিক্যে ঘটে সেটা কি হয়ে যাবে? এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে অপশন ডি, এটা ক্যালসিয়াম। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, খাদ্যবস্তুকে ক্যানিং এবং প্যাকিং এর ক্ষেত্রে ব্যবহার্য পদ্ধতি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এটা অ্যাসেপটিক পদ্ধতি। নেক্সট রয়েছে দেখো, শিশুর দেহে অতিপুষ্টিজনিত লক্ষণ কোনটি? এটা হয়ে যাবে হিমোসিডারোসিস। অপশন সি এটা, যেটা লোহার কারণে হয়, লৌহ বা আয়রনের কারণে হিমোসিডারোসিস হয়। নেক্সট রয়েছে দেখো, খোসাযুক্ত তিল দানায় কোন ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে? এটা হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়াম। কোন খনিজ লবণ? এটা ক্যালসিয়াম হবে। নেক্সট রয়েছে দেখো, মাছের তেলে কোন উপকারী পদার্থ থাকে যা হার্টের পক্ষে ভালো? এটা হয়ে যাবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। অপশন এটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, চাল ও ডালের পুষ্টিমূল্য বাড়ানো হয়, এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে গাঁজানো। গাঁজানোর মাধ্যমে চাল ডালের পুষ্টিমূল্য বাড়ানো হয়। খাদ্য সমীক্ষায় নির্ভুল অথচ ব্যয়বহুল পদ্ধতি কোনটা হয়ে যাবে? এখানে অপশন সি এটা হয়ে যাবে রাসায়নিক বিশ্লেষণ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, প্রতি 10 গ্রাম আয়োডাইজড নুনে আয়োডিন পাওয়া যায় কত? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা 150 মাইক্রোগ্রাম। নেক্সট রয়েছে, প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য দেওয়া হয় ড্যাশ রোগের ক্ষেত্রে? এটা হয়ে যাবে তোমাদের অপশন সি এটা রেনাল ফেলিওর। নেক্সট রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি মৃদু আলোকে দেখতে সাহায্য করে? এখানে যেটা হয়ে যাবে রোডোপসিন। রোডোপসিন রড কোষের মধ্যে থাকে, তো এটাই হয়ে যাবে সঠিক আনসার। রড কোষ মৃদু আলোকে দেখতে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো, কোনটি গয়ট্রোজেনিক নয়? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এটা গাজর। নেক্সট রয়েছে দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটা হয়ে যাবে? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এটা 7ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। নেক্সট রয়েছে দেখো, অ্যানিমিয়া প্রতিরোধে কর্মসূচি হলো, অ্যানিমিয়া প্রতিরোধে কোন কর্মসূচি? এটা হয়ে যাবে NNAPP। নেক্সট রয়েছে দেখো, 100 গ্রাম ডিমে উপস্থিত প্রোটিনের পরিমাণ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এটা 13.3 গ্রাম। নেক্সট রয়েছে, এটা 2023-এর লাস্ট প্রশ্ন, ICDS এর প্রাপক শিশুদের বয়স কত? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা 1.6, সরি 1 থেকে 6 বছর। তো এরপরে দেখো তোমাদের যেটা 2022-এর প্রশ্ন, 2022-এর প্রশ্নগুলো চলো দেখে নিই। এগুলো যেহেতু বই থেকে PDF করা রয়েছে ওই জন্য প্রশ্নগুলো একসাথে রয়েছে, এভাবে প্রশ্নগুলো একটু তোমরা বুঝে নাও, আমি বলে দিচ্ছি দেখো। প্রথম রয়েছে, একটি কিটোন বডি হলো, এখানের মধ্যে কোনটা কিটোন বডি? এটা হয়ে যাবে অ্যাসিটো অ্যাজিটিক অ্যাসিড। অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, উচ্চ পরিমাণে পিউরিন যুক্ত খাদ্য, এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এটা মাংসের নির্যাস। নেক্সট প্রশ্ন রয়েছে, লাইপেজ ক্রিয়া করে কোনটার ওপর? লাইপেজ ফ্যাটের ওপর ক্রিয়া করে। এখানের অপশনগুলো দেখলে দেখবে মাখন কিন্তু ফ্যাট জাতীয়, তো ওই জন্য মাখনটা হয়ে যাবে সঠিক আনসার। দেহে বিপাকের প্রধান স্থান, দেহে কোথায় বিপাক বা পরিপাক সম্পন্ন হয়? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এটা যকৃৎ। নেক্সট রয়েছে দেখো, লোহার শোষণ বৃদ্ধি থাকার জন্য কোনটা বেশি থাকা উচিত? এটা এর আগের প্রশ্নতেও দেখেছিলাম আমরা, রয়েছে অপশন বি এটা অ্যাসকর্বিক অ্যাসিড। তোমাদের কিন্তু কোয়েশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে বারে বারে একই টাইপের কোয়েশ্চেন দেয়, তোমরা সেজন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করলে বুঝতে পারবে কোন জায়গাগুলো থেকে কেমন ধরনের প্রশ্ন আসে।
এছাড়াও তোমাদেরকে নিউট্রিশনের ওপর আমি সাজেশান সিরিজ দেবো, ওই সিরিজগুলো দেখলে কিন্তু তোমাদের এইচএস পরীক্ষায় নিউট্রিশনে কোনো অসুবিধা হবে না। সেজন্য তোমাদেরকে বলছি তোমরা চ্যানেলটার পাশে থেকো। নেক্সট রয়েছে দেখো হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণ। দেখো এখানে যে সঠিক অপশান হয়ে যাবে 6টার ক্ষেত্রে অপশান এ সোডিয়াম হয়ে যাবে। দেখো হেক্সোজ মানে গ্লুকোজ, গ্লুকোজ শোষণে সহায়ক খনিজ লবণ সোডিয়াম। নেক্সট রয়েছে দেখো গ্লুকোজ একটা হেক্সোজের উদাহরণ, অন্যান্য কিছুও হতে পারে। নেক্সট রয়েছে দেখো জাতীয় পুষ্টি সপ্তাহ, এটা হয়ে যাবে অপশান বি একটা, 1 থেকে 7 সেপ্টেম্বর। নেক্সট রয়েছে দেখো শিশুদের জন্য একটি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড, এটা হয়ে যাবে দেখো তোমাদের অপশান সি এরটা হয়ে যাবে, যেটা আর্জিনিন। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, এই যে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আর অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কিভাবে তোমরা মনে রাখবে তার একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তোমরা যারা দেখতে চাও ওই ভিডিওটা দেখে নিতে পারো। ওই ভিডিওটা দেখে নিলে কিন্তু তোমরা সমস্ত অপরিহার্য এবং অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো 5 সেকেন্ডের মধ্যে মনে করে নিতে পারবে। তো চলো এর পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন রয়েছে দেখো, পেপসিন একটি কি? দেখো পেপসিন একটি উৎসেচক, যেটা কোন ধরনের উৎসেচক? এটা হয়ে যাবে প্রোটিওলাইটিক উৎসেচক। এর পরের প্রশ্ন রয়েছে দেখো, বদলি খাদ্যের অপর ব্যবহৃত নাম কি? এটা যেটা হয়ে যাবে অপশন বি এরটা হয়ে যাবে উইনিং। নেক্সট রয়েছে দেখো ঘি ও ভোজ্য তেলের গুণমান রক্ষায় সার্টিফিকেশন মার্ক, এটা অবশ্যই হয়ে যাবে আগমার্ক, অপশন বি এরটা হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো অ্যাভিডিনে উপস্থিত থাকে কোন খাদ্যে? এখানে যেটা হয়ে যাবে ডিম, অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো HCl ক্ষরিত হয়, এটা হয়ে যাবে অক্সিনটিক কোষ থেকে। নেক্সট রয়েছে 1 কিলো ক্যালোরি সমান ড্যাশ জুল, এটা হয়ে যাবে অপশন বি, এটা 4184 কিলো ক্যালোরি জুল। এর পরে রয়েছে দেখো মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত কত হওয়া দরকার? এই প্রশ্নে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা 2:1। নেক্সট রয়েছে দেখো ড্যাশ হরমোন উৎপাদনের জন্য আয়োডিন একটি একান্ত প্রয়োজনীয় উপাদান, এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি, এটা থাইরোক্সিন। নেক্সট রয়েছে দেখো NIN এর গবেষণাগার ড্যাশেতে অবস্থিত, এটা হয়ে যাবে অপশন সি, এটা হায়দ্রাবাদ। নেক্সট রয়েছে দেখো শিশুর মুন ফেস ড্যাশ রোগের লক্ষণ, এটা হয়ে যাবে অপশন এ ওয়াসিওকর। নেক্সট রয়েছে দেখো ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি পায় অঙ্কুরোদ্গমে, অঙ্কুরোদ্গম করলে ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নেক্সট প্রশ্নগুলো চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থ কোনটা? এটা হয়ে যাবে মনোসোডিয়াম গ্লুটামেট, ক্যালসিয়ামের একটি প্রধান উৎস, এখানে হয়ে যাবে চুনো মাছ, অপশন বি এরটা দুটোই, লাস্টের দুটোই অপশন বি হবে। এটা 2022-এর কোশ্চেন সলভ হয়ে গেল। এরপরে দেখো তোমাদের 2019-এর কোশ্চেন। দেখো মাঝখানে 2020-তে তোমাদের এইচএস পরীক্ষা হয়নি করোনার জন্য, তো সেই জন্য ওই কোশ্চেনটা নেই। নেক্সট 2019-এর কোশ্চেন রয়েছে দেখো পিত্তরঞ্জক হলো, এখানে যেটা হয়ে যাবে বিলিভার্ডিন, অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পাকরসের কোন উপাদানটি অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে? এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট রয়েছে পেপসিনের প্রো এনজাইম, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পেপসিনোজেনটা নিষ্ক্রিয় পেপসিন, এই পেপসিনোজেনটা কিন্তু এটা এর যে সক্রিয় যেটা সেটাকে পেপসিন বলা হয়। এর পরের প্রশ্ন রয়েছে দেখো ইউরিয়া প্রধানত কোথায় উৎপন্ন হয়? এটা হয়ে যাবে যকৃতে অর্নিথিন চক্র উৎপন্ন হয়, অর্নিথিন চক্র সম্পন্ন হয়, সেই অর্নিথিন চক্রের মাধ্যমেই কিন্তু তোমাদের যে ইউরিয়া উৎপন্ন হয়। নেক্সট রয়েছে BMR পরিমাপক যন্ত্র, এটা হয়ে যাবে বেনেডিক্ট রথ অ্যাপারেটাস। নেক্সট রয়েছে দেখো ICMR এর মতে রেফারেন্স পুরুষের উচ্চতা কত হতে হবে? এটা 1.73। নেক্সট রয়েছে 6 থেকে 12 মাস বয়সী একটি শিশুর দৈনিক ক্যালোরির চাহিদা কত হবে? এটা হয়ে যাবে অপশন ডি এরটা 92 কিলো ক্যালোরি পার কেজি। নেক্সট রয়েছে দেখো 6 থেকে 12 মাস বলেছে, সেই জন্য এটা একটু কম হবে। নেক্সট রয়েছে দেখো অপশান শিশুর যকৃতে লোহা বেশি জমলে শিশুটি কোন রোগে আক্রান্ত হয়? এটা হয়ে যাবে হিমোসিডারোসিস, অপশান এটা হয়ে যাবে সঠিক আনসার।
নেক্সট রয়েছে দেখো রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পায় যে কারণে, সেটা মানে কোন রোগে? এটা হয়ে যাবে তীব্র উদরাময় বা যেটাকে কলেরা বলা হয়। এরপরে রয়েছে দেখো আহ, জন্মের সময় শিশুর দেহের ওজন, খুবই সোজা প্রশ্ন, 2.5 কেজি হওয়া দরকার ন্যূনতম। এরপরে রয়েছে পেপটিক আলসারে পাকস্থলীর ক্ষতিগ্রস্ত পাকস্থলীর যে পদার্থটির মানে পেপটিক আলসারে পাকস্থলীর ক্ষতিগ্রস্ত পর্দাটার নাম কোনটা? এটা হয়ে যাবে অপশন এটা সেরাস পর্দা। নেক্সট রয়েছে দেখো ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি যে হরমোনের অভাবে হয়। এখানে দেখো ডায়াবেটিস ইনসিপিডাসের ফলে বারবার মূত্র ত্যাগ করতে যেতে হয়, এই রোগটার অপর নাম বহুমূত্র। এটা অ্যান্টি ডায়াবেটিক হরমোনের জন্য হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো গর্ভাবস্থায় অতিরিক্ত ফলিক অ্যাসিডের দৈনিক চাহিদা কত হয়ে যাবে? এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন বি, এটা 300 মাইক্রোগ্রাম। এরপরে রয়েছে দেখো তোমাদের টাইফয়েড একটি ড্যাশ ঘটিত রোগ, এটা হয়ে যাবে ব্যাকটেরিয়া। অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো হট স্মোকিং পদ্ধতিতে ব্যবহৃত তাপমাত্রা কত? এটা হয়ে যাবে 55 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট রয়েছে বর্তমান প্রাক বিদ্যালয়গামী শিশুদের বছরে 2 বার যে পরিমাণ ভিটামিন দেওয়া উচিত, এটা হয়ে যাবে মানে ভিটামিন তেল খাওয়ানো হচ্ছে, এটা হয়ে যাবে 1 লক্ষ ইউনিট। নেক্সট রয়েছে খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে, এটা যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা জৈব অম্ল। নেক্সট রয়েছে ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি পায়, এটা আগের কোশ্চেনেও দেখেছিলাম, রয়েছে অঙ্কুরোদ্গম। যে পদ্ধতির মাধ্যমে খাদ্যে উপস্থিত জারণধর্মী এনজাইমগুলিকে নিষ্ক্রিয় করা হয়, সেটা হয়ে যাবে অপশন বি এরটা ব্লাঞ্চিং পদ্ধতি। নেক্সট রয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ, এটাও আগের কোশ্চেনে ছিল, এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এটা 1 থেকে 7 সেপ্টেম্বর। আইএফএ ট্যাবলেটে লোহা কি রূপে থাকে? এটা হয়ে যাবে ফেরাস সালফেট। অপশন এটা হয়ে যাবে সঠিক আনসার। তো এইটা তোমাদের 2019-এর কোশ্চেন সলভ হয়ে গেল। এরপরে তোমাদের 2018-র কোশ্চেন দেখো। 2018 প্রথম প্রশ্ন রয়েছে টাইরোসিন একটি, এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। নেক্সট রয়েছে এক অণু গ্লুকোজের সবাত শ্বসনে মোট এটিপি এর সংখ্যা কত? এক অণু গ্লুকোজের সবাত শ্বসনে এটিপি উৎপন্ন হয় 38 অণু। নেক্সট রয়েছে উৎসেচকের প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে যেটা, সেটাকে কি বলা হয়? প্রোস্থেটিক গ্রুপ বলা হয়। অপশন বি এটা। এটা 2023 না 24-এর কোশ্চেনে দেখেছিলাম। নেক্সট রয়েছে দেখো প্রতি 100 ml রক্তে কোলেস্টেরল থাকে। তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই এই কয়েকটা যে আমি কোশ্চেন করাচ্ছি, মানে কয়েক ইয়ারের প্রত্যেকটাতে কিন্তু তোমাদের কোনো না কোনো এমসিকিউস কমন রয়েছে। তোমাদের কিন্তু প্রতিবারে এরকম 2-3টে করে এমসিকিউস তোমরা কমন পেয়ে যাবে, সেই জন্য পুরোনো ইয়ারের কোশ্চেনগুলো তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। দেখো এরপরে যেটা রয়েছে প্রতি 100 ml রক্তে কোলেস্টেরল থাকে, এটা যেটা হয়ে যাবে সঠিক আনসার অপশন এরটা 150 থেকে 200 মিলিগ্রাম। নেক্সট রয়েছে হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণ, অবশ্যই হয়ে যাবে সোডিয়াম। একটু আগেই বলেছিলাম 10 থেকে 12 বছর বয়সী কিশোরীর দৈনিক চাহিদা কত হতে পারে? এটা হয়ে যাবে অপশন বি এটা দৈনিক যে ক্যালোরির চাহিদা বা শক্তির চাহিদা, এটা হয়ে যাবে অপশন বি এরটা 2010 কিলো ক্যালোরি। নেক্সট প্রশ্নগুলো দেখো রয়েছে তোমায় টিফিনে একটি চকলেট কেক দেওয়া হলো যার মধ্যে 11.6 গ্রাম ফ্যাট, 17.7 গ্রাম কার্বোহাইড্রেট এবং 1.2 গ্রাম প্রোটিন রয়েছে। তুমি ওই কেকটি থেকে মোট কত কিলো ক্যালোরি তাপশক্তি পাবে? এখানে দেখো তোমরা যে ফ্যাট, কার্বোহাইড্রেট আর প্রোটিনের যে তাপন মূল্য রয়েছে সেগুলো দিয়ে যদি গুণ করো, তাহলে এখানে দেখো 11.6 ইন্টু 9.3 হয়ে যাবে, প্লাস তোমাদের হবে 17.7 ইন্টু যেটা কার্বোহাইড্রেটের 4.1 হয়, আর এটার সঙ্গে যুক্ত করবে 1.2 ইন্টু প্রোটিনেরও 4.1 হয়। তো এগুলোকে যোগ করলে তোমরা যেটা পাবে 181 পয়েন্ট সামথিং একটা কিছু পাবে। তো এখানে তাহলে এই 181টা কোনটার দেখো সমতুল্য? এখানে যেটা সমতুল্য সেটাই হয়ে যাবে আনসার। এখানে অপশন ডি এরটা হয়ে যাবে 180 কিলো ক্যালোরি। এরপরে রয়েছে সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা হয়ে যাবে সোডিয়াম বেনজয়েট। ঠিক আছে, ফল সংরক্ষণের জন্য
সোডিয়াম বেঞ্জয়েড ব্যবহার করে। দুধের পাচনের জন্য দায়ী উৎসেচক অবশ্যই ল্যাকটোজ হয়ে যাবে, ল্যাকটেজ, অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো আহ, আচ্ছা এখানে দেখো দুধের পাচনের জন্য দায়ী উৎসেচক ল্যাকটেজ হবে না, এটা হয়ে যাবে অপশন ডি এরটা লাইপেজ হবে। নেক্সট রয়েছে দেখো গেটেবাত সৃষ্টিকারী প্রোটিনের নাম। গেটেবাত সৃষ্টিকারী যে প্রোটিন, এখানে যেটা হয়ে যাবে অপশন বি এরটা হয়ে যাবে নিউক্লিয় প্রোটিন। 4 থেকে 6 বছর বয়সী শিশুদের দৈনিক প্রোটিনের চাহিদা কত হবে, এটা হয়ে যাবে অপশন সি এটা 20 গ্রাম। নেক্সট রয়েছে দেখো সয়াবিনে কোন অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি রয়েছে, এখানে যে অপশন দিয়েছে তার মধ্যে যেটা হয়ে যাবে অপশন ডি এরটা মিথিওনিন আর সিস্টেন। এরপরে রয়েছে কোন প্রকার ব্যাকটেরিয়া উচ্চতাপ সহ্য করার ক্ষমতা রাখে, এখানে যেটা হয়ে যাবে থার্মোফিলিক, এটা অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো শিশুর মলকে কঠিন করে তোলে, কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে অপশন এরটা ক্যালসিয়াম সোপ। চায়ের ট্যানিন শরীরে যে খাদ্য উপাদান শোষণে বাধা দেয়, সেটা কোনটা হয়ে যাবে অপশন বি এরটা লোহা। নেক্সট রয়েছে দেখো আমাদের দেহের বাড়তি ভিটামিন এ সঞ্চিত হয় কোথায়, এটা হয়ে যাবে অবশ্যই তোমাদের অপশন এরটা হয়ে যাবে যকৃতে। নেক্সট রয়েছে বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় কবে, এটা যেটা সঠিক আনসার হয়ে যাবে বিশ্ব পুষ্টি দিবস অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার 16ই অক্টোবর। দ্বীপ্রাহরিক খাবার আহারে কিশোর কিশোরীদের জন্য দৈনিক বরাদ্দ তাপশক্তির পরিমাণ কত, এটা হয়ে যাবে অপশন এরটা 300 কিলোক্যালোরি। নিচের কোন সংস্থাটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়, এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা ICMR। নেক্সট রয়েছে ঘি ও ভোজ্য তেলের গুণমান রক্ষার জন্য কোন সার্টিফিকেশন, এটা অবশ্যই আগমার্ক হবে, অপশন এরটা হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো একজন প্রসূতি নারীর দৈনিক লোহের প্রয়োজনীয়তা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে অপশন এরটা 21 মিলিগ্রাম। নেক্সট দেখো এই প্রশ্ন শেষ হয়ে গেছে, এরপরে 2017 হলে তোমাদের 2017 থেকে 2024-এরই কোশ্চেন সলভ করাচ্ছে, এটা শেষ। দেখো এখানে রয়েছে দেখো লোহার শোষণ বৃদ্ধির জন্য খাদ্যে কি থাকা দরকার, অবশ্যই অ্যাসকর্বিক অ্যাসিড। এর আগে দুটো তিনটে সেটে এটা এই কোশ্চেনটা ছিল। এরপরে রয়েছে দেখো জন্মের সময় এটি শিশু স্বাভাবিক দেহের ওজন, এটাও ছিল এর আগে 2.5 কেজি হয়ে যাবে। হট স্মোকিং পদ্ধতি, এটা হয়ে যাবে অপশন ডি এরটা, এটাও ছিল এর আগের কোশ্চেন। এরপরে দেখো একজন প্রসূতি নারী দৈনিক ফলিক অ্যাসিড, এটাও এর আগে ছিল 300 মাইক্রোগ্রাম। নেক্সট রয়েছে দেখো যে রোগে ক্যালোরি গ্রহণের মাত্রা নিয়ন্ত্রিত হয়, এটা যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এটা স্থূলত্ব। নেক্সট রয়েছে দেখো যেটা শিশুর মানসিক বিকাশের জন্য, এটাও আগে ছিল আয়োডিন হয়ে যাবে সঠিক আনসার অপশন সি এটা। কোন প্রোটিন পরিপাককারী উৎসেচক অম্ল মাধ্যমে কাজ করে, এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে বি এটা ট্রিপসিন। নেক্সট রয়েছে দেখো সরি ট্রিপসিন না, এখানে বি এরটা হবে পেপসিন হবে। আমি বি এর অপশনটাই বললাম কিন্তু ভুল করে ট্রিপসিন দাগ দেওয়া হয়ে গেছে, এটা হবে পেপসিন। নেক্সট রয়েছে দেখো গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ কোনটা, এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা অ্যাসিটাইল কোয়ে। নেক্সট রয়েছে ভারী শ্রমরত পুরুষের শক্তির চাহিদা, এটা 3490 কিলোক্যালোরি, এটা হয়ে যাবে অপশন সি এরটা। নেক্সট রয়েছে দেখো লালারসের জৈব উপাদান, এটাও এর আগের কোশ্চেনে ছিল, এটা হবে অপশন সি এটা লাইসোজাইম। নেক্সট রয়েছে দেখো একটি মিশ্র খাদ্য, এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন এটা মাছ। নেক্সট প্রশ্ন রয়েছে চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থ, এটাও এর আগে দুটো সেটে পেয়েছিলাম মনোসোডিয়াম গ্লুটামেট। খাদ্য সমীক্ষার নির্ভুল অথচ ব্যয়বহুল পদ্ধতি, এটাও এর আগের কোশ্চেনে ছিল রাসায়নিক বিশ্লেষণ। প্রাক বিদ্যালয় শিশুদের দৈনিক প্রোটিনের চাহিদা কত হওয়া দরকার, এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে 20 থেকে 30 গ্রাম, এটাও বোধহয় আগে কোশ্চেনে ছিল। সম্পূর্ণ তরল খাদ্যে যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয়তা, সেটা হয়ে যাবে অপশন বি এরটা 1100 কিলোক্যালোরি।
সরি, এটা অপশান এরটা হয়ে যাবে, অপশান এরটা 1200 কিলো ক্যালোরি হয়ে যাবে, অপশান এরটা হবে। নেক্সট প্রশ্নগুলো দেখো, এখানে রয়েছে অ্যাবিডিন প্রোটিন আছে এমন একটি খাবার ডিম হয়ে যাবে, অপশান সিটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ওজনগত পরিমাণ থেকে যে রোগটি বোঝা যায় সেটা, এখানে যেটা হয়ে যাবে কোয়াশিওকর। এরপরে রয়েছে দেখো, কার্বোহাইড্রেটের নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয় কোন রোগীকে, এখানে যেটা হয়ে যাবে অপশান এরটা হয়ে যাবে মৃগী রোগী। এরপরে রয়েছে মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম, এটা হয়ে যাবে অপশান এরটা ব্রুনারের গ্রন্থি। দেহের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধি পায়, এটা হয়ে যাবে অপশান বি, এটা 12%। পেপসিনোজেনের অ্যাক্টিভেটর হলো, এখানে পেপসিনোজেনকে বলেছিলাম, পেপসিনোজেন পেপসিনেরই প্রোএনজাইম বা যেটা হচ্ছে নিষ্ক্রিয় রূপ, এটাকে সক্রিয় করার জন্য যেটা প্রয়োজন সেটা হয়ে যাবে অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই ছিল তোমাদের বিগত 6 বছরের প্রশ্ন আনসার এমসিকিউসগুলো। তোমাদের যদি কোনো আনসার ভুল মনে হয় তোমরা সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর এরকম ধরনের লাইফ সায়েন্সের সাজেশান সিরিজ এছাড়াও নিউট্রিশনেরও সাজেশান সিরিজ পেতে হলে আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটা টপিকে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। টাটা।